আলিফ বা সিন। বাকে এক আলিফ পরিমাণ টান দিলাম, কিন্তু সিনকে 3 আলিফ পরিমাণ টান দিলাম। কি কারণে? এই প্রশ্নের উত্তর যদি আপনি চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরবি 29টি হরফকে কিভাবে টেনে টেনে পড়তে হয় বা সঠিক উচ্চারণের সাথে পড়তে হয় তা আগে জানবো, তারপরে আমরা বোঝার চেষ্টা করব কেন এক আলিফ এবং 3 আলিফ পরিমাণ টানতে হয়। আলিফ বা তা সা জিম হা খ দাল যাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আলিফ হরফটি যদি আপনি সহি শুদ্ধ করে উচ্চারণ করে পড়তে চান তাহলে কিন্তু তাকে লম্বা করা যাবে না। কারণটা হচ্ছে আলিফের উপরে জবর, লামে জের, ফাতে জজম। এখানে কিন্তু কোনো মদ হয় নাই, জজম হয়েছে আর আগে হরকত হয়েছে। বাতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন বার উপরে জবর, এরপর একটা খালি আলিফ। আমরা জানি জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তখন তাকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করতে হয়। এই জন্য আমরা যখন বা উচ্চারণ করব বাতে এক আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব। তাতে যদি আমরা তাকাই তাহলে তাতেও কি একই কায়দা হয়েছে বার মতো, সাতেও একই কায়দা হয়েছে। জিম হরফে যদি আপনি তাকান তাহলে দেখবেন জিমের নিচে জের, ইয়াতে সাকিন, জেরের বাম পাশে জজমুল্লা, ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে মিমে। এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করতে হবে যখন আপনি জিম হরফটি উচ্চারণ করবেন। হাতে আপনি এক আলিফ পরিমাণ দৈর্ঘ্য করবেন, হার উপরে জবর, এরপর একটা খালি আলিফ। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এই জন্য আমরা হাকে এক আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব। জিমতেও আমরা কি করব? এক আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব। দালে দেখেন জবরের বাম পাশে দালে জবর, এরপর একটা খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তখন তাকে মধ্যে আরজি বলে, আর মধ্যে আরজি হলে তাকে 3 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করতে হয়। তাহলে আমরা দালে 3 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব, জালে 3 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব, রতে 1 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব, মদের হরফ হয়েছে। তারপরে জাতে আমরা কি করব? 1 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব। সিনতে আমরা 3 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব। শিনতেও আমরা কি করব? 3 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব। সদেও আমরা কি করব? 3 আলিফ পরিমাণ দৈর্ঘ্য করব। এখন আপনি বুঝতে পারতেছেন কোন হরফকে কয় আলিফ পরিমাণ দৈর্ঘ্য করতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন হরফটাকে কয় আলিফ পরিমাণ দীর্ঘ করতে হবে। এখানে আলিফকে শুধু তাড়াতাড়ি পড়তে হবে, কারণ আলিফে কোনো মদ হয় নাই। আলিফে কি হয় নাই? কোনো মদ হয় নাই। ইয়াতে দেখেন, ইয়াতে কি করতে হবে? এক আলিফ পরিমাণ দৈর্ঘ্য করতে হবে। আশা করি আপনারা আরবি হরফকে এভাবে টেনে টেনে সঠিক উচ্চারণের সাথে পড়বেন। আরবি হরফকে এভাবেই উচ্চারণ করে পড়তে হবে। আপনাদের ছোট বাচ্চাদেরকে এভাবে শিখাবেন। আপনারা যেভাবে পড়ছেন আলিফ বা তা সা, এটা সঠিক না। সঠিক হচ্ছে আলিফ বা তা সা জিম। আশা করি আপনি বুঝতে পারছেন। এভাবে আরবি 29টি হরফকে মুখস্থ করবেন। আর এমন ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।